আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি মিষ্টি মৌ। একে অপরের বিরুদ্ধে লড়ছেন পূর্ণ শক্তিতে, গায়ের সমস্ত শক্তি দিয়ে দুই হাত দিয়ে করছেন ঘুষাঘুষি, আবার কখনো টানছেন একে অপরের চুল। এভাবেই হাজার হাজার মানুষের সামনে লড়াই করছেন দুই নারী। তাদের দেখে করতালি দিচ্ছে উৎসুক জনতা। উৎসাহ দেওয়ার পাশাপাশি দুই নারী এমন লড়াইয়ে যেন চাঙ্গা হয়ে উঠেছে পুরো জনপদ। খালি হাতে কিল ঘুষির এই লড়াই এক ধরনের উৎসব। প্রতি বছরই ঘটা করে এই উৎসব পালন করা হয়, আর এই লড়াই দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। বড়দিনের ভোরবেলায় পেরুতে ঐতিহ্যবাহী এই তাকানাকুই আয়োজন করা হয়ে থাকে। এই উৎসবে মারামারির মাধ্যমে পুরনো বিরোধ মীমাংসা করা হয়। শুধু বীরত্ব প্রকাশের জন্য এই লড়াইয়ে অংশ নেন অনেকে। উন্মুক্ত একটি মাঠে দুই নারী একে অপরের বিরুদ্ধে খালি হাতে লড়াইয়ে নামেন। এটা অনেকটা কুস্তি খেলার মতো, তবে এখানে কিল ঘুষি সহ প্রতিপক্ষকে সব রকম ভাবে আঘাত করা যায়। তাকানাকুই এর উৎপত্তি পেরুর চুমভিভিলকাস প্রদেশে। কুয়েচুয়া ভাষায় তাকানাকুই অর্থ হচ্ছে একে অন্যকে আঘাত করা। উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে চলে মদ্যপান আর নাচ গান। তাকি উনকুই নামক প্রতিরোধ আন্দোলনকে সম্মান করে গাওয়া হয় ওয়েলিয়া নামের বিশেষ ঘরানার সঙ্গীত। ভাবুন তো, প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র একদিন, বাকি 6 দিনই শুধুই বিশ্রাম। শুনলে অলীক কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন চাকরিও বাস্তবে আছে। বিশ্ব যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে, তখন অনেক দেশ 4 দিনের অফিস ও 3 দিনের ছুটির সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে, মানসিক চাপ কমেছে, এমনই দাবি দেশগুলোর। এমন বাস্তবতায় স্থায়ীভাবে কর্মঘণ্টা কমানোর কথাও ভাবছে অনেকে। তবে এর মধ্যে একটি দেশ নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে, সপ্তাহে মাত্র একদিন কাজ। সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এক অবাক করা তথ্য। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র 24.7 ঘন্টা কাজ করেন। হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র একদিনের কর্মঘণ্টার সমান। তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। এটি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, দৈনন্দিন জীবনের নানান কাজেও আমরা ব্যবহার করি অতি প্রয়োজনীয় এই ডিভাইস। অনেক সময় সেই মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার মতো ঘটনাও ঘটছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। একটি ভিডিওতে দেখা যায় এক তরুণীর প্যান্টের পেছনের পকেটে রাখা ছিল ফোন। হঠাৎ বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় তার প্যান্টে। ব্রাজিলের আনাপোলিস এলাকার একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটেছে। সুপার মার্কেটে স্বামীর সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী। আগুন লাগার পর ভয়ে দৌড়াতে শুরু করেন তিনি। তখন তার স্বামী সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও ওই তরুণীর হাত, পিঠ এবং কোমরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এ তথ্য জানিয়েছে। মোবাইল ফোন বিস্ফোরণের প্রথম কারণ হলো মোবাইল ফোন অপ্রয়োজনে চার্জ দেওয়ার অভ্যাস, কিংবা ফুল চার্জ হওয়ার পরও বিদ্যুতের কানেকশন বন্ধ না করলে ফোনে বিস্ফোরণ ঘটে। মূলত ব্যাটারিতে অতিরিক্ত চার্জ প্রবেশ করলে ব্যাটারি ফুলে গিয়ে তা যে কোনো সময় বিস্ফোরিত হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।